এটি হলো এমন হনুমান মন্দির যেখানে আজও হনুমানজি রাজার মতো বিরাজমান। কিন্তু এই মন্দিরের পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য, এক ধর্মসংকট যা স্বয়ং যমরাজকেও থমকে দিয়েছিল। কাহিনীর সেই সময়ের যখন শ্রীরাম তার অবতার কার্য সম্পূর্ণ করে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সমস্যা একটাই, অযোধ্যায় মৃত্যু প্রবেশ করতে পারছিল না, কারণ যেখানে হনুমান প্রহরায় সেখানে যমরাজও অসহায়। প্রভু জানতেন হনুমান থাকলে কালও তার কাছে পৌঁছতে পারবে না। তাই তিনি এক লীলা করলেন। নিজের আংটিটি মহলের মেঝের এক ছোট ফাটলে ফেলে দিয়ে হনুমানজিকে সেটি আনতে বললেন। হনুমান সূক্ষ্মরূপ ধারণ করে সেই ফাটলে প্রবেশ করলেন। কিন্তু সেটি ছিল না সাধারণ ছিদ্র, ওটাই ছিল পাতাল লোকের পথ। সেখানে তার সাক্ষাৎ হল বাসুকী নাগের সঙ্গে। বাসুকী তাকে নিয়ে গেলেন এক বিস্ময়কর স্থানে, যেখানে অসংখ্য আংটির এক বিশাল পাহাড়। হনুমান বিস্মিত। বাসুকী বললেন, প্রতিটি আংটি এক একজন রামের। যুগে যুগে অবতার সমাপ্ত হলে তার আংটি এখানে এসে পড়ে। সব বুঝে গেলেন হনুমান। সময়ের চক্র পূর্ণ হয়েছে। দুঃখ ভারাক্রান্ত মনে তিনি ফিরে এলেন। তখন শ্রীরাম তাকে দর্শন দিয়ে বললেন, হনুমান, তুমি চিরঞ্জীব। কলিযুগে তুমি থাকবে, অযোধ্যায় রাজাদিরাজের মতো বিরাজ করবে এবং ভক্তদের রক্ষা করবে। এই কারণেই আজও হনুমানগড়িতে হনুমানজিকে রাজার আসনে পূজা করা হয়। যতদিন রাম নাম ধ্বনিত হবে ততদিন অযোধ্যার প্রহরায় থাকবেন বজরংবলী। জয় শ্রীরাম।